ভবিষ্যতে যুদ্ধের কৌশল দ্রুত বদলে যাচ্ছে এবং এতে ড্রোন হয়ে উঠছে এক গেম চেঞ্জার। ভারতের সামরিক বাহিনী এই পরিবর্তিত পরিস্থিতিতে নিজেদের প্রস্তুত করছে এবং তারই অংশ হিসেবে তারা ড্রোন প্রতিরক্ষা ও আক্রমণে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের দিকে ঝুঁকছে। সম্প্রতি ভারতীয় সেনা ড্রোন ধ্বংসকারী 3টি নতুন অস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে এবং এআই ব্যবহার করে ভবিষ্যৎ যুদ্ধের জন্য তাদের ক্ষমতা বাড়াচ্ছে। ভারতীয় সেনার দক্ষিণী কমান্ডো, যা সুদর্শন চক্র নামেও পরিচিত, মধ্যপ্রদেশের ভোপাল সেনা ছাউনিতে 3টি বিশেষ ড্রোন কিলার অস্ত্রের সফল পরীক্ষা করেছে। এই অস্ত্রগুলো হলো অগ্নি, অম্বর এবং অজিত। অগ্নি স্বল্প পাল্লার ড্রোন ধ্বংস করার জন্য ডিজাইন করা হয়েছে। এটি লেজার বা উচ্চ শক্তির তরঙ্গ ব্যবহার করে ড্রোনকে মাঝ আকাশে ধ্বংস করতে পারে। এছাড়াও এতে অত্যাধুনিক জ্যামার আছে, যা শত্রুর ড্রোনকে নিয়ন্ত্রণহীন করে অকেজো করে দেয়। এটি হালকা ও বহনযোগ্য, যা একজন সৈনিকের পক্ষে সহজে বহন করা সম্ভব। অম্বর মাঝারি পাল্লার ড্রোন ধ্বংসের জন্য তৈরি। এটি একসঙ্গে একাধিক ড্রোনকে ধ্বংস করতে সক্ষম এবং যে কোনো জলবায়ু বা ভৌগোলিক পরিবেশে কার্যকর। ছোট সেনাদল এই অস্ত্র দিয়ে শত্রুর ঝাঁকে ঝাঁকে আসা ড্রোনকে মোকাবিলা করতে পারবে। আর অজিত ওজনে সবচেয়ে ভারী হলেও পিঠে বহন করা ব্যাগে নিয়ে যাওয়া যায়। এটি স্বল্প পাল্লার ড্রোন ধ্বংসের জন্য উপযুক্ত, কিন্তু অগ্নির চেয়ে এর পাল্লা কিছুটা বেশি। বিশেষ কমান্ডো বাহিনীর ঝটিকা আক্রমণের কথা মাথায় রেখে এটি তৈরি করা হয়েছে। এই অস্ত্রগুলোর বিশেষত্ব হলো এগুলো ম্যান পোর্টেবল, অর্থাৎ একজন সৈনিক সহজেই কাঁধে করে এগুলো বহন করতে পারেন। এর ফলে সীমান্তের দুর্গম এলাকাতেও ড্রোন আক্রমণ ঠেকানো সম্ভব হবে। ড্রোন প্রতিরক্ষার পাশাপাশি ভারতীয় সেনা তাদের নিজস্ব ড্রোনগুলোকেও আরো উন্নত করতে এআই ব্যবহার করছে। পাঞ্জাবের আইআইটি র্যাপারের সঙ্গে যৌথভাবে কাজ করছে সেন্টার অফ ড্রোনস অ্যান্ড অটোনমাস সিস্টেমস। তাদের লক্ষ্য এমন ড্রোন তৈরি করা যা ঝুঁকিপূর্ণ যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা যাবে এবং জিপিএস বিচ্ছিন্ন এলাকাতেও নজরদারি চালাতে সক্ষম হবে। প্রতিরক্ষা মন্ত্রকের সূত্র অনুযায়ী 2026-27 সাল থেকে ভারতীয় সেনা এআই প্রযুক্তি ব্যবহার করে ড্রোন ও স্যাটেলাইট থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করবে। এতে শত্রুপক্ষের সামান্য অগ্রাসনও দ্রুত শনাক্ত হবে এবং প্রয়োজন হলে স্বয়ংক্রিয়ভাবে পাল্টা আক্রমণ শুরু করার সিদ্ধান্তও নেওয়া যেতে পারে। এটি ইনফরমেশন ওয়ারফেয়ার এবং সাইবার আক্রমণের বিরুদ্ধেও সহায়ক হবে। সম্প্রতি অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তান ঝাঁকে ঝাঁকে ছোট ও সস্তা ড্রোন ব্যবহার করে ভারতীয় সেনা ছাউনিগুলোতে হামলা চালিয়েছিল। এই হামলাগুলোর প্রতিহত করতে ভারত যদিও দেশীয় আকাশ ব্যবহার করেছিল, কিন্তু এর খরচ অনেক বেশি। একটি আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একটি সস্তা ড্রোন ধ্বংস করা অর্থনৈতিকভাবে ক্ষতিকর। এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভারতীয় সেনা বুঝতে পেরেছে যে ছোট এবং সস্তা সোয়ার্ম ড্রোনের ঝাঁক সামলানোর জন্য আরো কার্যকর এবং সাশ্রয়ী সমাধান প্রয়োজন। সোয়ার্ম ড্রোন হলো এমন ড্রোন যা একসাথে ঝাঁক বেঁধে আক্রমণ করে এবং তাদের ধ্বংস করা কঠিন, কারণ একটি ড্রোন ধ্বংস হলেও বাকিগুলো কাজ করতে থাকে। ভারতীয় সেনার সুদর্শন চক্র কোর মাত্র 2 মাসের মধ্যে এই 3টি নতুন অস্ত্র তৈরি করে একটি চমক তৈরি করেছে। এই ধরনের আধুনিক প্রযুক্তি গ্রহণ করা কোনো বিলাসিতা নয়, বরং ভবিষ্যতের যুদ্ধে টিকে থাকার জন্য একটি অপরিহার্য প্রয়োজন। এই ধরনের পরিস্থিতি এড়াতে ভারত এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে। সুতরাং ড্রোন কমান্ডো ভবিষ্যতের যুদ্ধের অদৃশ্য সেনা, যা উন্নত প্রযুক্তির মাধ্যমে দেশের আকাশ সীমা সুরক্ষিত রাখতে সক্ষম।